আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে দেওয়ানি কার্যবিধির কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই আমাকে মেসেজ দিয়েছিলেন এবং জানতে চাচ্ছিলেন একটা বিষয় নিয়ে। তো বিষয়টা আমি আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব। সেটা হচ্ছে নেসেসারি পার্টিস, প্রপার পার্টিস, জয়েন্ডার, মিস জয়েন্ডার এবং নন জয়েন্ডার। তো আমরা বিষয়গুলো একটা একটা করে ক্লিয়ার করব। প্রথমে আমরা বলি নেসেসারি পার্টিস অর্থাৎ প্রয়োজনীয় যে পক্ষ, এটি বলা হচ্ছে যার অনুপস্থিতিতে বা যার উপস্থিতি ছাড়া আদালত ডিক্রি দিতে পারে না তাকে বলা হচ্ছে নেসেসারি পার্টিস। অর্থাৎ যিনি উপস্থিত না থাকলে আদালত ডিক্রি দিতে পারে না, তিনি হচ্ছেন যে নেসেসারি পার্টিস। তারপর প্রপার পার্টিস বা উপযুক্ত পক্ষ। প্রপার পার্টিস বলতে বোঝানো হচ্ছে যার অনুপস্থিতিতে আদালত চূড়ান্ত রায় দিতে পারে তাকে বলা হচ্ছে প্রপার পার্টিস বা উপযুক্ত পক্ষ। তারপর এবার আমরা চলে যাব মিস জয়েন্ডার অফ পার্টিস। মিস জয়েন্ডারের কথা বলা হচ্ছে আপনি ভুল একজন ব্যক্তিকে মামলায় পক্ষভুক্ত করে বসে আছেন। অর্থাৎ আপনি মিস্টার সাইদুর এবং মিস্টার আকাশের নামে মামলা করলেন। আপনি এখানে ভাড়া আদায়ের জন্য মিস্টার সাইদুরের বিরুদ্ধে দাবি উত্থাপন করে মামলা করলেন। আকাশ গাছ কেটেছে, এটি আপনি এই মামলার অন্তর্ভুক্ত করে দিলেন। এখানে আকাশ মিস জয়েন্ডার অফ পার্টিস। তারপর আমরা এবার চলে যাব জয়েন্ডার অফ পার্টিস। অর্থাৎ আপনি একাধিক বাদী কিংবা বিবাদীকে অন্তর্ভুক্ত করবেন একই মামলায়, যেখানে একাধিক দাবিও উত্থাপন করতে পারেন। তারপর হচ্ছে আমরা চলে যাব নন জয়েন্ডার অফ পার্টিস। নন জয়েন্ডার অফ পার্টিস হচ্ছে যে যাকে মামলার পক্ষভুক্ত করা দরকার ছিল কিন্তু আপনি করেন নাই। তো এটা হচ্ছে যে নন জয়েন্ডার অফ পার্টিস। অর্থাৎ ধরেন আপনার একটা সম্পত্তি বেদখল করে নিল মিস্টার জাহিদ এবং মিস্টার ইব্রাহিম। তো এই ক্ষেত্রে আপনি শুধু ইব্রাহিমকে বিবাদী করে মামলা করলেন, মিস্টার জাহিদকে আপনি বিবাদী করলেন না। এই ক্ষেত্রে এখানে জাহিদ সাহেব হচ্ছে নন জয়েন্ডার অফ পার্টিস। তো আজকে এটুকুই ছিল। ধন্যবাদ সবাইকে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকবেন।